বাগখয়েরপুর ভারতীয় জনতা পার্টিनि तांगफां दंनो लामसंना बागै कायसा पान्दा संसार जाखा ओ पान्दा ओ मानजाखा एमएलए रतन चक्रवर्ती हास्तेनि मन्त्री अखरा डॉक्टर मानिक साहानो खबै ते कुबुनि आदंर আমার মনে আছে সেই দুটা মোড়ে যখন এই আপনাদের এই নেতা আমাদেরও নেতা সবসময় আমার দাদা রতনদা যখন ইউএস ডিপার্টমেন্টের ইউএন ফোর্স ডিপার্টমেন্টের মন্ত্রী দায়িত্ব নেন তখন ফোর্স কাউন্সিলের একটা উনি কমিটি গঠন করেন এবং উনি যেহেতু আমি স্পোর্টসের সাথে জড়িত ছিলাম উনি সেই স্পোর্টস কাউন্সিলের মেম্বার হিসাবে উনি আমাকে সম্মান দিয়েছিলেন আমি সেটা আমি কোনোদিন বলব না এবং আমরা ওনার নেতৃত্বে ত্রিপুরাতে বহু যে স্পোর্টসের যাতে উন্নতি ঘটে ত্রিপুরাতে সেই কাজটা কিন্তু আমরা তখন করেছিলাম আমরা আজকে ত্রিপুরাতে এসে গেছে রথ যারা বলেছিল যে আমাদের নাকি 5 থেকে 6টা সংখ্যায় আমরা আসবো এখন নিজেরাই 3 সংখ্যায় মানে 3 জন চলে এসছে মানে একক ওরা বলছিল 1 ডিজিটে আমরা আসবো নিজেরা 1 ডিজিটে এসছে আর মাত্র 3 জন ওদের সদস্য সংখ্যা গতকাল আমাদের বিধানসভা শুরু হয়েছে ওনাদের যে চেহারা আমি দেখলাম বড় করুণ অবস্থা বড়ই করুণ অবস্থা একজন তো খালি উপস্থিত থেকে সাথে সাথে চলে গেছেন আর যে দুজন আছে ওনারা বুঝতে পারছেন না কি করবেন একজন তো ঠিক করে ফেলেছিলেন কোন দপ্তর নেবে সেই গল্প আমার কানে শুনে এই দপ্তর আমাদের লাগে এবং আরেকজন মুখ্যমন্ত্রীর দাবিদার সেই সাবরুম থেকে উনি যেভাবে হুঙ্কার ঝঙ্কার দিচ্ছিলেন সেই কথা আমাদের সবাই মনে আছে যে আর মাত্র কয়েকদিনের পরে বলছে আর কয়েক ঘন্টার পরে মিনিটের পরে সেকেন্ড এরপরে আর দেখা যায় না আমাদের মানুষকে করেছে সেটাকে এখন বলছে ভুলে গেছে আগের পুরনো ইতিহাস এখন না টানলেই ভালো এখন নাকি গণতন্ত্র নেই আমরা ত্রিপুরাতে এই প্রথম ত্রিপুরাতে আপনারা সবাই জানেন যে কোনো রকম ছাপ্পা ভোট কোনো রকম সাইন্টিফিক রেটিং ছাড়া ত্রিপুরাতে এই প্রথম এত সুন্দর একটা ইলেকশন হয়ে গেল ত্রিপুরার ইতিহাস রচনা করেছেন আপনারা সবাই মিলে এইরকম ইতিহাস আমরা কোনোদিন দেখিনি আমরা দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলেছিলাম যে গণতন্ত্র কাকে বলে ওনাদের আমাদের শিখিয়ে দিতে হবে এবং সেই গণতন্ত্র এই প্রথম ত্রিপুরাতে যেভাবে আপনারা প্রতিষ্ঠিত করেছেন এবং যেভাবে মানুষ খোলা মনে সুন্দরভাবে ভোট প্রদান করতে পেরেছে এটা একটা ইতিহাস রচিত হয়েছে ত্রিপুরাতে ভগবান আমরা সবসময় জানতাম যে ভোট গণনার দিন নাকি গন্ডগোল হয় ভোট গণনা এবার কি সেই কথা আমরা জানি আমাদের সরকার এবং আমাদের যারা নির্বাচন করেছেন সেই নির্বাচন কমিশন এত সুন্দরভাবে ভোট গণনা সমস্ত রাজ্যে ত্রিপুরাতে 21টা জায়গায় ছিল সেই 21টা জায়গায় এত সুন্দরভাবে ভোট গণনা হয়েছে বিশেষ করে আপনাদের কেন্দ্রে আগে যে শহীদদের কথা আপনারা সবাই জানেন ইলেকশন বেরোলেই খালি অস্ত্রের ঝঙ্কার খুনের সন্ত্রাস এই আপনাদের এই খয়েরপুর এলাকা আমরা দেখেছি কিন্তু একটা জায়গায়ও এবার বলতে পারবে না কোথাও এই ধরনের সন্ত্রাস হয়েছে কয়েকটা জায়গায় ওরা ইচ্ছে করে চেষ্টা করেছে আমাদেরকে প্ররোচনা দেওয়ার জন্য কিন্তু আমরা বারবার আপনাদেরকে বলেছি কোনো অবস্থায় আমরা এই প্ররোচনার বাধে যেন আমরা পা না দিই
সেই কথা আপনারা অক্ষর অক্ষরে পালন করেছেন। এর জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ দেব। আমি ধন্যবাদ দেব এই এলাকার সবার প্রিয় নেতা, আমাদের সবার প্রিয় সেই আমাদের যে রতনদাকে। তো এইভাবে আমরা সারা ত্রিপুরাতে আমরা পালন করেছি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, যাতে শান্তিতে আমরা থাকতে পারি, জাতি জনজাতি সবাই মিলে আমরা যাতে ঐক্যের একটা বাতাবরণ আমরা তৈরি করতে পারি, সেই দিশায় আমরা কাজ করছি।